পটলের দোলমা বা দোলমা বাঙালিদের একটা খুব প্রিয় ডিশ। কিন্তু অনেক সময় মনে হয় পটলের দোলমা বানানোটা অনেক সময় সাপেক্ষ আর কঠিন। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের দোলমার একটা সহজ পদ্ধতি। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিংড়ি দিয়ে পটলের দোলমা। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। এই দোলমাটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম বড় সাইজের 9টা পটল। দোলমা বানানোর জন্য আপনারা সবসময় এরকম বড় সাইজের পটল নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি একটা ছুরি দিয়ে পটলের বাইরে যে শক্ত খোসাটা থাকে সেটাকে এইভাবে স্ক্রেপ করে নিচ্ছি। টমেটো কাটার জন্য যে ছুরি থাকে সেটা দিয়ে আপনারা স্ক্রেপ করবেন, দেখবেন খুব সহজেই এটা হয়ে যাবে। স্ক্রেপ করার পরে আমি পটলের উপরের পোর্শনটাকে এইভাবে কেটে নিলাম। এটাকে আপনারা একটুখানি বড় করে কাটবেন আর আলাদাভাবে রেখে দেবেন, কারণ এটা পরে আমাদের লাগবে। এবার একটা পিলার নিয়ে এইভাবে পটলের ভেতরে ঢুকিয়ে একটু ঘুরিয়ে নেবেন বা টুইস্ট করে নেবেন, দেখবেন খুব ইজিলি পটলের ভেতরের অংশটা বেরিয়ে চলে আসবে। দেখুন খুব সহজেই পটলের ভেতরের পোর্শনটা বেরিয়ে চলে এলো। দেখুন পটলের ভেতর থেকে সব বীজগুলোকে আমি এইভাবে বার করে নিলাম। পটলের দোলমা বানানোর জন্য এই স্টেপটাই সব থেকে সময় সাপেক্ষ বলে মনে হয়, কিন্তু দেখুন পিলার দিয়ে করার জন্য এটা খুব সহজেই হয়ে গেল। পটলের ভেতর থেকে যে বীজ আর ফ্লেশটা বেরোবে সেটাকেও আপনারা একটা বোলের মধ্যে রেখে দেবেন, কারণ এটাও আমাদের পরে লাগবে। এই একইভাবে আমি সব পটলগুলোকে রেডি করে নিলাম। এই পটলের দোলমা বানানোর জন্য আমরা পটলের কোনো অংশটাকেই ফেলে দেব না। আপনারা পটলের ভেতরে ফ্লেশ আর বীজগুলোকে আর আমরা পটলের যে অংশটা কাটলাম সেটাকে এইভাবে ভালোভাবে রেখে দেবেন। দেখুন দোলমা বানানোর জন্য সব পটলগুলো রেডি হয়ে গেল। এবার আমি পটলের ভেতর থেকে যে বীজ আর ফ্লেশটা বেরিয়েছিল সেটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে অল্প জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এই পেস্টটা কতটা স্মুথ হয়েছে। এবার ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম এরকম রাফলি কাটা 3টে মিডিয়াম সাইজের টমেটো। এবারে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। আর আমি এখানে নিয়ে নিয়েছি এরকম মিডিয়াম সাইজের 250 গ্রাম চিংড়ি, আর সেগুলোকে ভালোভাবে ক্লিন করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে কোনো জল না অ্যাড করে এগুলোর একটা পেস্ট বানিয়ে নিলাম। আপনারা চিংড়িটাকে গ্রাইন্ড করার সময় এটাতে কোনো জল অ্যাড করবেন না। আর এখানে আমি নিয়ে নিয়েছি 15টা কাজু আর 15টা কিশমিশ, আর এগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে কেটে রাখা পটলগুলোতে 1 টিস্পুন নুন দিয়ে নুনটাকে পটলের ভিতরে বাইরে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আপনারা এইভাবে নুনটাকে হাত দিয়ে প্রত্যেকটা পটলের ভিতর আর বাইরেটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে গরম করে নিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। পটলের দোলমা সেই ট্র্যাডিশনাল স্বাদটা পাওয়ার জন্য আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন। তেলটা অল্প গরম হয়ে যাবার পরে আমি পটল আর পটলের কেটে রাখা উপরের অংশটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটাকে আপনারা খুব বেশি গরম করবেন না, কারণ অত গরম তেলের মধ্যে পটলগুলো দিলে গরম তেলটা ফটফট করে চারদিকে ছিটিয়ে যাবে। এবার আমি পটলগুলোকে 60% বা অল্প গোল্ডেন কালার আসবে ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। পটলগুলোকে এই জন্যই হাই ফ্লেমে ভাজতে হবে, কারণ হাই ফ্লেমে ভাজলে পটলগুলো নরম হবে না, কিন্তু এগুলোতে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে। তাই আপনারা এই স্টেপটা সবসময় হাই ফ্লেমেই করবেন। দেখুন পটলগুলোতে অল্প গোল্ডেন কালার চলে এসেছে। এবার এইগুলোকে আমি তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। দেখুন পটলের দোলমা বানানোর আরেকটা স্টেপও আমাদের হয়ে গেল। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 5টা এরকম ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। নুনটা আপনারা একটুখানি দেখে দেবেন, কারণ আমরা পটলগুলোকেও নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের পাউডার আর 1 টিস্পুন ধনে জিরে গুঁড়ো। দিয়ে দিলাম কেটে রাখা কাজু আর কিশমিশটা। আর দিয়ে দিলাম আমরা যে টমেটো পিউরিটা বানিয়েছিলাম সেটা থেকে 2 টেবিল স্পুন টমেটো পিউরি।
আর দিয়ে দিলাম বেটে রাখা পটলের ভেতরের অংশটার মোটামুটি 3 ভাগের 1 ভাগ। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ না এটা থেকে কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা খুব সুন্দর সুগন্ধ আসছে। এখানে আমাদেরকে 5টা জিনিসকে গ্রাইন্ড করতে হলো। পটলের ভেতরের পোরশনটা, চিংড়ি, টমেটো, আদা রসুন আর পেঁয়াজ। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা চিংড়িটা। এবারে চিংড়িটাকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণে এটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। চিংড়িটাকে আপনারা খুব বেশি ভাজবেন না, তাহলে এটা চিউই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি, আর সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন খুব সহজেই স্টাফিং রেডি হয়ে গেল, আর স্টাফিং এর টেক্সচারটা ঠিক এরকম হবে। এবারে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিলাম। এবারে আসুন আমরা ভেজে রাখা পটলের মধ্যে স্টাফিংটাকে ভরে নিই। স্টাফিংটাকে আপনারা পটলের মধ্যে হাত দিয়েও ভরতে পারেন কিংবা স্পুন দিয়েও ভরতে পারেন, তবে হাত দিয়ে ভরাটা ইজি। স্টাফিংটাকে আমি এরকম চেপে চেপে খুব ভালোভাবে পটলের মধ্যে ভরে নিলাম। পটলের মধ্যে আপনারা স্টাফিংটা যত বেশি ভরবেন, পটলের দোরমাটা খেতে ততটাই বেশি সুন্দর লাগবে। এবারে পটলের কেটে রাখা উপরের পোরশনটাকে পটলের উপরে এইভাবে রেখে একটা টুথপিক দিয়ে আটকে দিলাম। দেখুন খুব সহজেই পটলের দোরমা বানানোর জন্য পটল রেডি হয়ে গেল, তাই না? আরেকটা পটলের ভেতরে স্টাফিং ভরে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই একইভাবে আমি সব পটলগুলোকে স্টাফিং ভরে দোরমার জন্য রেডি করে নিলাম। এবার এগুলোকে একই দিকে রেখে দিয়ে আসুন আমরা গ্রেভিটা বানিয়ে নিই। গ্রেভিটা বানানোর জন্য আমি একই কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম 1 টেবিল স্পুন সরষের তেল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 1.5 ইঞ্চির মতো দালচিনি, 3টে ছোট এলাচ আর 3টে লবঙ্গ। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন পেঁয়াজ বাটা আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম বেটে রাখা পটলের ভেতরের বাকি পোরশনটা। দিয়ে দিলাম বাকি টমেটো পিউরিটাও। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ধনে জিরে গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিলাম 3টে এরকম ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা। ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানেও আপনারা নুনটা একটুখানি দেখে দেবেন, কারণ পটলগুলো ম্যারিনেট করার সময় আমরা নুন দিয়েছিলাম, স্টাফিংটাতেও নুন আছে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ফ্রেশ কোরা নারকেল, আপনারা ডেসিকেটেড কোকোনাটও দিতে পারেন। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে 2 মিনিটের মতো ভেজে নিলাম। দেখুন মশলাটা অনেকটাই ড্রাই হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে দিলাম 1/2 কাপ সাদা দই। দইটা দেওয়ার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে সবসময় লো রাখবেন, আর দইটা দেওয়ার আগে দইটা স্মুথ হওয়া পর্যন্ত ভালোভাবে ফেটিয়ে নেবেন, নয়তো গ্রেভির মধ্যে দইটা দানা দানা হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে 1 মিনিটের মতো এই মশলাটাকে দইয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে আবার লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভেজে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আলাদা হচ্ছে আর কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর সুগন্ধ আসছে। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 আর 1/2 কাপের মতো জল। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে আমি হাই করে দিলাম, যতক্ষণ না গ্রেভিটাতে একটা সুন্দর বয়েল চলে আসছে। দেখুন গ্রেভিটাতে একটা বয়েল চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম রেডি করে রাখা পটলগুলো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো চিনি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। গ্রেভিটাতে আপনারা সাদা দই দেওয়ারই চেষ্টা করবেন, কারণ আমরা এখানে অনেকটাই টমেটো ব্যবহার করেছি, তাই টক দই দিলে দোরমার স্বাদটা ভালো হবে না। দেখুন খুব সুস্বাদু আর আমাদের সবার প্রিয় চিংড়ি দিয়ে পটলের দোরমা রেডি হয়ে গেল।
আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে একবার পটলের দোরমা বানিয়ে দেখুন, দেখবেন খুব সহজেই আর কম সময়েই হয়ে যাবে। এই গরম গরম পটলের দোরমাটা আপনারা পরিবেশন করুন গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও, রাধাবল্লভী বা পুরীর সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।